হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তবে শীত একটু বেশি পড়ছে, কিন্তু আপনাদের কার কোথায় কোন এলাকায় কেমন শীত পড়ছে জানাবেন, কমেন্টস করবেন প্লিজ। আর আজকের ভিডিওটা হচ্ছে ছোট্ট একটা রেসিপি নিয়ে। রেসিপিটা যদি ভাল লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আজকে শুরু করতে যাচ্ছি। এই যে পেটির মাছ নিয়েছি, বাটা মাছের। এটা হচ্ছে একটা বড় সামুদ্রিক বাটা মাছ। তো মাছটা বেশ বড় ছিল। এর আগে মেন পিসগুলো রান্না করা হয়েছে। সম্পূর্ণ পেটির মাছ আর ছোট একটা টুকরো আর লেজ আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এখানে আমি হলুদ আর লবণ দিয়ে মাছটা ভাজার জন্য রেডি করে নিচ্ছি। তো হলুদ লবণ মেখে আমি এখন ফ্রাই প্যান বসিয়ে দিব চুলায়। এদিকে দেখেন ফ্রাই প্যানটা গরম হয়ে আসার পর আমি তেল দিয়ে দিলাম মাছগুলো ভেজে নেওয়ার জন্য। আর আজকে মাছগুলো আমি টমেটো দিয়ে ঝোল করব। এই মাছটা এরকম ভুনা ভুনা টমেটো দিয়ে বা পেঁয়াজ দিয়ে ভুনা করলে ভাল লাগে। তো না ভাজলেও হতো। আর আমার মনে হলো যে টমেটো দিয়ে যেহেতু রান্না করব, হালকা একটু ভেজে নিই। কারণ এই পেটির মাছগুলো যদি আপনি ভেজে নেন তাহলে কিন্তু পেটিতে যে তেলটা সংরক্ষিত থাকে ওটা কিন্তু বের হয়ে যায়। তারপরেও আমি ভেজে নিচ্ছি। ভেজে নিলে কিন্তু যে কোনো মাছ, মাংস যেটাই বলেন, খাওয়ার কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো আমার কাছেও ভালো লাগে। যদি হাতে সময় কম থাকে তখন দেখা যায় না ভেজে অনেক সময় রান্না করে ফেলি। বা কিছু মাছ আছে যেগুলোতে আপনি না ভাজলেও খারাপ লাগে না, সুন্দর একটা ফ্লেভার বের হয়। যেমন ইলিশ মাছ আপনি চাইলে ভেজেও খেতে পারেন, আবার না ভেজেও রান্না করতে পারেন। আবার পাবদা মাছ, যেটা আমি মাঝে মাঝে ভেজেও রান্না করি, কখনো কখনো না ভেজেও রান্না করি। তবে রান্নার উপরে ডিপেন্ড করে আপনি বা আপনার রুচির উপরে আপনি কী ধরনের খেতে পছন্দ করেন। তো এদিকে আমার মাছগুলো কিন্তু এক পিঠ এর মধ্যে হয়ে গেছে। আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি, কারণ আমি খুব বেশি মুচমুচে টাইপের করব না। এ কারণে হালকা যতটুকু সম্ভব আমি উল্টে পাল্টে ভেজে তুলব। তো একদম সিম্পল ওয়েতে আজকের রেসিপিটা শেয়ার করছি। আর আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, আমাদের প্রতিদিনের খাবার তালিকায় কিন্তু দেখা যায় মাংসটা না থাকলেও মাছটা কিন্তু থাকেই। আর এই শীতে তো শাকসবজি সবাই খুব বেশি কম বেশি পছন্দ করেন। যারা শাকসবজি খান না তারাও কিন্তু শাকসবজি খেতে পছন্দ করেন শীতের সিজনে। তো এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। মাছটা তোলার আগে দিয়ে আমি এখানে জিরের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। তো এটাকে গুলে আমি এক পাশে রেখে দিব। আর মাছগুলোকে তুলে বাকি কাজগুলো সেরে নিব। এদিকে দেখেন আমি 4-5টা টমেটো এখানে কেটে নিয়েছি, মাঝারি সাইজের, কাঁচামরিচ, ধনেপাতা আর পেঁয়াজ। আর আমার রসুনটা পেস্ট করা ছিল না। রসুন পেস্ট আমি আসলে এখন পর্যন্ত করতে পারিনি। কোনো একটা অলৌকিক কারণে অনেক সময় এমন হয়, লেট হয়ে যায়। মানে দেখা যায় হাতে নানান কাজ চলে আসে, ওগুলো তো একটু সূক্ষ্ম কাজ, বসে বসে সময় নিয়ে করতে হয়। আর এদিকে যে আমার চুলোর ইয়েগুলো পাল্টানোর কথা, চুলোর এগুলোকে কি বলবো আমি জানি না, এগুলোকে কি নাম বলে। এগুলো কিনে নিয়ে আসছি আমরা। তো এগুলো আমি লাগাবো, কারণ আমার চুলার চারপাশটা খুব সুন্দর করে পরিষ্কার করব, তারপর ওগুলো বসাবো। তো নেক্সট ব্লগে হয়তো আপনাদের সাথে শেয়ার করব আমার নতুন যে চুলার এই যে রিংগুলো আর কি উপর দিয়ে দিয়েছি,
এতে কিন্তু আগুনের তাপটা চারিদিকে ছড়িয়ে যায় না, সুন্দরভাবে আগুনটা পাত্রের মধ্যে লাগে। এ কারণে এই রিংগুলো বসানো। আর আমার একটা চুলার রিংয়ের একটা পার্ট কীভাবে যেন ভেঙে গিয়েছে, এই কারণে আমি চেষ্টা করছিলাম যাতে কাত হয়ে পড়ে না যায়। তো এই তো দেখেন, আমি এখানে রসুনগুলোকে ইনস্ট্যান্ট এভাবে ঘষে ঘষে একদম পেস্ট করার মতো করে দিচ্ছি। 4 কোষ রসুন নিয়েছি। আর দেখতেই পেলেন পেঁয়াজগুলো ফোড়নে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসতেছে, এই ফাঁকে আমি এই যে রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। যেহেতু রসুনটা করতে আমার একটু সময় লাগছিল, তো আমি চিন্তা করলাম যে মশলাটা পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দিই। তো ওটা দিয়ে দিলাম, এতে পেঁয়াজগুলো আর পুড়ে যাবে না। আর রসুনটাও আমি এর মধ্যে পেস্ট করে দিয়ে দিব। তো অনেক সময় এমন হয়, রান্না করার আগে যদি কিছু জিনিস রেডি করে না রাখা হয়, তখন এরকম হুটহাট জটিলতায় কিন্তু আমরা পড়ে যাই। তো আমাদের গৃহিণীদের কিন্তু নানান কাজ থাকে। আর শীতের সময় তো একটু আলসেমিও লাগে। দেখা যায় একটা কাজ করব, তার আগে ইচ্ছেই করে না যে ওই কাজটা রেখে মানে বসে থাকি বা মোবাইল স্ক্রল করি বা শুয়ে থাকি, যেটাই করি ওখান থেকে উঠে গিয়ে আবার এই কাজগুলো করব। তো যাই হোক, এদিকে আমার রসুনটাও দেয়া শেষ হয়ে গেল। আর রসুন দেওয়ার পর আমি ভাবলাম যে একটু কষিয়ে নিই, তারপর টমেটোগুলো দিব। তো একটু এই যে ফুটে উঠলো, এখন কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দিব। আর যেটা বলছিলাম, তো এভাবে করেই কিন্তু আলসেমি করে টাইম মতো দেখা যায় সব কিছু রেডি করে রাখতে পারি না। আর আমাদের এইদিকে শীতটা কিন্তু চট্টগ্রাম শহরে যেহেতু আমরা থাকি, বেশ ভালোই শীত পড়ছে। গ্রামে যে বেশি শীত পড়ছে এমন না, আমাদের এরিয়াটা একটু নিরিবিলি আর গাছগাছালিতে ভরা, পাহাড়, লেক সব কিছু মিলিয়ে এখানে কিন্তু ঠান্ডাটা ভালোই পড়ছে। তো এই যে আমার কড়াইটা কাত হয়ে গেল দেখতে পেলেন, এটা আমার রিংটা একদিকে একটু ভেঙে যাওয়ার কারণে। তো যাই হোক, রিং পরে লাগাবো যখন, তখন বুঝতে পারবো আসলে এটা ঠিক আছে কি না, না আবারও কাত হয়ে যায়। তো এদিকে আমি টমেটো দিয়ে একটু কষিয়ে নিয়েছি, তারপর কিন্তু ঝোলের পানিটাও দিয়ে দিলাম। তো ঝোলের পানিটা একটু ফুটে আসলে আমি মাছগুলো দিব। তো ঝোলটা দেওয়ার পর একটু ঢেকে দিয়েছিলাম, ফুটে আসার পর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই রান্নাটা কিন্তু অনেক ইজি, যারা একদম রান্না জানেন না তাদের জন্যই এই রেসিপিগুলো আমি শেয়ার করি। আসলে আমাদের দেশে এখন ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সব কিছু মিলিয়ে রান্না কেউ পারে না এমন কেউ নাই। মানে খুব এক্সপার্ট সবাই রান্নায়। তারপরও রান্নার কিন্তু একটু ধরন এক একজনের কাছে এক এক রকম। এই মাছের তরকারির মধ্যেও দেখা যায় অনেকে গরম মশলা দিয়ে রান্না করেন। তো আমি অল টাইম একটু সিম্পল মশলা দিয়ে রান্না করি। আমার এই 4-5টা আইটেম দিয়েই কিন্তু আমার রান্না কমপ্লিট করে ফেলি। তো আপনাদের আশা করি আমার রান্নাগুলো ভালো লাগে। ভাল লাগলে লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। একটা লাইক তো অন্তত করে দিবেন। আর যারা আমার ভিডিও পুরনো আগে থেকে দেখছেন, তারা কমেন্টস করবেন। আমি অনেক সময় দেখি যে ভিউজ হচ্ছে কিন্তু কোনো কমেন্টস নেই, লাইক নেই। যেই পরিমাণ ভিউজ হয় সেই পরিমাণ কিন্তু লাইক কমেন্টস হওয়ার কথা, ছোট্ট করে হলো একটা কমেন্টস করে দিবেন।
তো এই যে বলছিলাম রান্নার ধরনের কথা, রান্না কিন্তু সবাই করতে পারে, কিন্তু কতক্ষণ কষিয়ে নেওয়া উচিত, কতক্ষণ কতটুকু ঝোল রাখা উচিত, এই জিনিসটা কিন্তু অনেকেই বুঝেন না। দেখা যায় অনেক ভালো ভালো মাছ মাংস যেটাই বলেন রান্না করেন, অনেক মশলা দেন, কিন্তু স্বাদ লাগে না। তো এই কারণেই এক একজনের রান্নার ধরন এক এক রকম বলছি। তো আমার আজকের রান্নাটা যদি ভাল লাগে, আশা করি ভালো লাগবে। নিয়মিত যেটা রান্না করি সব সময়ের মতোই। তো কিছু সাজানো জিনিস কিনে নিয়ে আসছে বাবুর আব্বু। এটা আমি সেদিন 1299 গিয়ে পছন্দ করেছিলাম। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন একটা সূর্যমুখী ফুলের ইয়ে। তো এরকম ছোটোখাটো জিনিস দিয়ে কিন্তু আমরা সাজাতে পছন্দ করি, যারা ব্লগিং করি বা কুকিং চ্যানেল আছে। তো আমিও চেষ্টা করছি এগুলো দিয়ে টুকিটাকি সাজিয়ে একটু ইয়ে করব। তবে কিচেনটাকে আমার মনের মতো করে সাজাতে পারছি না, কারণ এটা আরেকজনের বাড়ি, চাইলে আমার মতো করে আমি সাজাতে পারি না। তো আমার রান্না অলরেডি কমপ্লিট। তো দোয়া করবেন সবাই যাতে কিছু একটা করতে পারি। এভাবেই সবসময় চলবো এমন না, সামনে ইচ্ছা আছে কিচেনের এই জায়গাটুকুকেই আমি একটু ভিন্নভাবে সাজাবো। তবে সব কিছুতে কিন্তু আমাদের ইনভেস্ট করতে হয়। তো ইনভেস্ট করার সেই লক্ষ্য যেন আমার পূরণ হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।